বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ কভার করছেন সহকর্মী মুশফিকুর রহমান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, প্রথমে আমরা ভুল করে একটা গোল হজম করলাম এবং দ্বিতীয়ার্ধে দেখলাম জনি দারুণ একটা গোল করেছে এবং আক্রমণের পাল্লাটা বাংলাদেশেরই ভারী। কি মনে হচ্ছে ম্যাচের গতিপথ কোন দিকে? যেটা বলছিলেন যে মামুন, যে বাংলাদেশের আক্রমণের পাল্লাটা ভারী, আর যে মুজিবুর রহমান জনির কথা বলছিলেন যে গোল করেছেন, ঠিক এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট আসলো এবং মাঠে পরিবর্তনটা হলো যে মুজিবুর রহমান জনির জায়গায় শাহরিয়ার ইমনকে নেওয়ানো হলো এবং কোচ হেভিয়ার ক্যাবরেরা আরেকজনের পরিবর্তন এনেছেন। সেখানে ফাহিম রহমানের জায়গায় চন্দন রায়কে নামিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে চন্দন রায় এবং ইমন অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড় এবং অত্যন্ত বিদ্যুৎ গতির একজন খেলোয়াড় হচ্ছেন ইমন, শাহরিয়ার ইমন, যার গোলে কিন্তু সবশেষ অনূর্ধ্ব 20-এর যে সাব চ্যাম্পিয়নশিপ ছিল এবং এফসি কাপের খেলা ছিল, সেই দুটো জায়গায় কিন্তু বাংলাদেশ অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে এসেছিল। সে যাই হোক, আমার যে অ্যানালাইসিস তাতে মনে হয় যে কোচ হেভিয়ার ক্যাবরেরা এই সেকেন্ড হাফের এখন পর্যন্ত 72 মিনিটে খেলা চলছে, 73 মিনিটে খেলা চলছে, এই খেলাটার মধ্যে একটা স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন আনতে চাইছেন এবং সে কারণেই দলের এই পরিবর্তনটা করলেন, যেখানে ফাহিম এবং ইমনের জায়গায় ফাহিম এবং জনির জায়গায় ইমন এবং চন্দন রায়কে নামিয়েছেন এবং ফ্রেশ দুটো লেগ যদি নেমে যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের টিম স্পিডটা আর একটু বাড়বে এবং সেই টিম স্পিডটাকেই কিন্তু তিনি কাজে লাগাতে চান কোচ হেভিয়ার ক্যাবরেরা। ম্যাচের এখনও অনেকটা সময় বাকি রয়েছে, গোল হবার জন্য যথেষ্ট সময় রয়েছে। আপনাকে একটু এই ফাঁকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই ম্যাচটা দেখার জন্য কিন্তু গ্যালারিতে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা জনাব সজীব মাহমুদ আসিফ। আজকে ছিলেন উনি মাঠে বসে খেলা দেখেছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে, সেই সাথে নন্দিত ক্রিকেটার তামিম ইকবালও এসেছিলেন আজকের এই ম্যাচটা উপভোগ করার জন্য। এবং আজকের ম্যাচটির প্রথমে গোল খাওয়ার পর দ্বিতীয় গোলে যখন বাংলাদেশ দ্বিতীয় গোলে একটা সমতা এনেছে, ঠিক তখনই কিন্তু বাংলাদেশের গ্যালারিতে উদ্দীপনা, উৎসাহ আর বাড়তি উন্মাদনা দেখা গেছে এবং সেই থেকে আজকে আমরা বলতেই পারি এই কথা যে বেশ উদ্দীপ্ত হয়ে রয়েছেন গ্যালারিতে দর্শকরা এবং তারা যে মন খারাপ ছিল গত ম্যাচটা হারার পরে, সেই মন খারাপের জায়গাটা থেকে হয়তো বেরিয়ে এসেছেন এবং আমরা আশা করছি যে ম্যাচে যে সময় বাকি রয়েছে তার মধ্যে বাংলাদেশ নিশ্চয়ই আরও একটা গোল পাবে এবং আজকে জয় নিয়ে বাংলাদেশ দল মাঠ ছাড়বে, সেই সাথে দর্শকরাও অত্যন্ত আনন্দিত হয়ে মাঠ ছাড়তে পারবে, সেই প্রত্যাশাটা আমরা করছি। দেখা যাক বাকিটা খেলার মাঠে কতটুকু করতে পারে লাল সবুজ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। বিস্তারিত জানাচ্ছিলেন বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান।